সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত তোমাদের সামনে আজ নতুন একটি রোমান্টিক প্রেমের গল্প নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ গাইস, গল্পটা শুরুতেই আমি তোমাদের নাম বলে দিচ্ছি। গল্পটার নাম হচ্ছে অবশেষে তুমি আর আমার হলে কই। সো গাইস, চলো গল্পটি শুরু করা যাক। মেয়েটি বড়লোক বাবার অহংকারী মেয়ে এবং ছেলেটি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। কলেজের প্রথম দিন, ছাত্রছাত্রীরা সব নতুন মুখ নিয়ে ক্যাম্পাসে পা রেখেছে, কিন্তু সেই দিনটাকে রাহুল মনে রাখবে সারাটা জীবনের জন্য, কারণ সেদিন তার চোখে পড়েছিল সারা, কলেজের সবচেয়ে নামকরা, সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে অহংকারী মেয়ে। সারা ছিল একজন বড়লোক ব্যবসায়ীর মেয়ে। তার বাবা শহরে অন্যতম ধনী, আর সারা তার বাবার একমাত্র সন্তান হওয়ায় নিজেকে সব দিক থেকে বিশেষ মনে করত। কলেজে তার একটা বিশেষ পরিচিতি ছিল, কিন্তু সেটা ছিল তার সৌন্দর্য এবং তার বাবার প্রভাবের কারণে। সে জানতো তার চারপাশে সবাই তার মতো করে থাকতে চায়, সবাই তাকে পছন্দ করে এবং সবাই তার চরণে চলে। রাহুল ছিল একেবারেই অন্যরকম। তার পরিবারের অবস্থা ভালো না হলেও সে তার জীবনের প্রতি দৃঢ় আস্থা ছিল। সে জানতো তার খিদে, তার স্বপ্ন, তার কষ্টের মূল্য কোনো কিছুই তার কাছে ছোট নয়। সে পড়াশোনায় অনেক ভালো, কিন্তু কলেজের সারা এবং তার বন্ধুরা কখনোই তাকে পাত্তা দেয়নি। একদিন কলেজের ক্যাফেটেরিয়াতে সারা বন্ধুদের সাথে খাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল রাহুল, যে এক কোণে বসে নিজের পছন্দের বই পড়ছিল। এই ছেলেকে তো দেখে মনে হয় বিষম গম্ভীর, কতদিন পড়াশোনাই পড়বে, মজা করবে না। তুমি দেখো, এই ছেলেরা শুধু বইয়ের মধ্যেই ঢুকে থাকে, কিন্তু জীবনের মজা কিছুই জানে না। রাহুলের কানে এই কথাগুলো গেলেও তবে সে সারা বা তার মতামতের দিকে কোনো বিশেষ খেয়াল করলো না। তার জীবনের লক্ষ্য ছিল একটাই, নিজের পরিশ্রমের মাধ্যমে কিছু অর্জন করা। এরপর থেকে সারা মাঝে মাঝে রাহুলকে চোখের কোণ থেকে দেখতে শুরু করলো। শুরুতে তাকে বিরক্ত লাগছিল, কিন্তু কিছুদিন পর সারা লক্ষ্য করলো রাহুলের মধ্যে কিছু ভিন্নতা ছিল। তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল, যেমন সে নিজেকে জানে এবং সে জানে তার মূল্য কোথায়। সারা যখন ধনী বাবার জগৎ থেকে বের হয়ে কিছুটা পৃথিবীটাকে গভীরভাবে দেখতে চেয়েছিল, তখন রাহুল যেন তার চোখে নতুন এক দৃষ্টিভঙ্গি এনে দিল। একদিন ক্যাম্পাসে এক পরীক্ষার পর সারা রাহুলকে দেখল। রাহুল ক্লাসের সেরা ছাত্র, কিন্তু সে কাউকে তার প্রতিভা বা সাফল্য দিয়ে অহংকার দেখায়নি। সারা তার কাছে গিয়ে বলল, তুমি তো অনেক ভালো পরীক্ষা ফেলেছ, আর আমি তো আসলেই একেবারে ফেঁসে গেছি। তুমি যদি একটু সাহায্য করো তো কি? রাহুল একটু অবাক হয়ে সারার দিকে তাকালো। তার মনে হলো এ তো একটা অহংকারী মেয়ে, আজ তাকে সাহায্যের জন্য অনুরোধ করছে। তবুও রাহুল তার হৃদয়ের কথা শুনে সাড়া দিল, কোনো সমস্যা নেই, আমি তোমাকে সাহায্য করতে পারি। তবে তুমি মনে রেখো, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারো, তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। এভাবেই শুরু হলো তাদের সম্পর্কের নতুন এক অধ্যায়। সারা রাহুলের কাছ থেকে শুধু পড়াশোনাই শিখল না, বরং জীবনকে ভিন্নভাবে দেখার দৃষ্টিভঙ্গিও পেল। সারা বুঝতে পারল যে শুধু টাকার শক্তি বা বাবার ক্ষমতার উপর নির্ভর করে মানুষ সত্যিকারের সুখ খেতে পারে না। সে বুঝল রাহুলের মতো একজন মানুষের সঙ্গে থাকতে পারলে জীবনের বাস্তবতা, কঠোরতা এবং ভালোবাসা তার জীবনের নতুন অর্থ খুঁজে পাবে। একদিন কলেজের শেষে তারা একসাথে ক্যাম্পাসে বাগানে বসেছিল। সারা একটু আকাশে তাকিয়ে বলল, তুমি জানো, আমি আগে মনে করতাম যে জীবনে শুধু টাকাই সব কিছু, কিন্তু তোমার সাথে সময় কাটানোর পর বুঝতে পারলাম যে আসল সুখ তো আত্মবিশ্বাস, ভালোবাসার পরিশ্রমে থাকে। রাহুল হেসে বলল, সব কিছুই সময়ের সঙ্গে আসে। সারা, তুমি যদি জীবনে ছোট ছোট জিনিসগুলোর প্রতি নজর দাও, তবেই বুঝতে পারবে আসল সত্য। এভাবেই তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকলো। সারা রাহুলের প্রতি তার অহংকার পরিত্যাগ করলো, আর রাহুল তাকে শিখিয়ে দিল জীবনের সবচাইতে বড় সত্য, ভালোবাসা এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। হঠাৎ একদিন সারা রাহুলকে কলেজের ক্যাম্পাসে আসতে বলে। রাহুলও ক্যাম্পাসে চলে আসে। দুজনেই পাশাপাশি হাঁটতেছিল। হঠাৎ সারা রাহুলের হাতটি ধরে বলল, আচ্ছা, আমি কি তোমার একটা নাম দিতে পারি? রাহুল বলল, কেন নয়। তারপর সারা রাহুলের একটা সুন্দর নাম দিল। সারা বলল, আজ থেকে আমি তোমাকে ইনোসেন্ট বয় বলেই ডাকবো। রাহুল বলল, বাহ, সুন্দর তো, তাহলে আমি তো তোমার একটা নাম দিতে পারি। সারা বলল, দিতে পারো। তারপর রাহুল বলল, তোমার নাম হবে কিউট গার্ল, আজ থেকে আমি তোমাকে এই নামেই ডাকবো। তারপর দুজনের মধ্যে শুরু হয় নতুন রোমান্টিক গল্পের মোড়। কিউট গার্ল সারা গোলাপ ফুল পছন্দ করত, তাই তার ইনোসেন্ট বয়ফ্রেন্ড প্রতিদিন কলেজের ক্যাম্পাসে
সারার জন্য একটি করে গোলাপ ফুল নিয়ে যেত। আর ওই একটি গোলাপ ফুল পেয়ে কিউট গার্ল খুব খুশি হয়ে যেত। একদিন কিউট গার্ল আর তার বয়ফ্রেন্ড ইনোসেন্ট বয় এর সাথে সমুদ্র সৈকতে বেড়াতে যায়। হঠাৎ কিউট গার্লের এক্স বেস্ট ফ্রেন্ড সাগর এসে সারাকে জড়িয়ে ধরে বলে, এই সারা কেমন আছো? বলে 30 সেকেন্ড সারাকে সে জড়িয়ে ধরে। আর সারা বলে, আরে সাগর তুই এখানে? সাগর বলে, আরে আমরা কিছু ফ্রেন্ড এই সমুদ্র সৈকতে ঘুরতে আসছি, আর এসেই তোর সাথে দেখা। তার আগে আমি তোমাদেরকে এই সাগরের সম্পর্কে একটু জানাতে চাই। সাগর হলো তার ধনী বাবার একমাত্র সন্তান, আর সারা অর্থাৎ কিউট গার্লের কলেজের বেস্ট ফ্রেন্ড। সাগর রাহুলের দিক তাকিয়ে সারাকে জিজ্ঞেস করলো, সারা এই ছেলেটা কে? দেখতে একদম বাদরের মতো লাগছে। তখন সারা তার ইনোসেন্ট বয়ফ্রেন্ডের পরিচয় সাগরকে দিতে লজ্জাবোধ করলো। সারা সাগরকে বলল, আরে ও তো আমার কলেজের ভালো বন্ধু, জাস্ট ফ্রেন্ড। ইনোসেন্ট বয় অর্থাৎ রাহুলের গার্লফ্রেন্ড কিউট গার্লের মুখে এই কথাগুলো শোনার পরে রাহুল রাগ করে ওখান থেকে চলে যায়। সো হে গাইস, এই ছিল অবশেষে তুমি আর আমার হলিকই গল্পের অরিজিনাল পার্ট 1। আপনাদের কাছে পার্ট 1 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। অবশেষে তুমি আর আমার হলিকই গল্পের পার্ট 2 খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনারা সবাই একটু অপেক্ষা করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমি যাচ্ছি, আল্লাহ হাফেজ।